কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তা এখন এখানে বাজে এই 4:30। তা আর আজকে এখানে শনিবার, যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি, বারটা ছিল শনিবার 1 জুন। এই দিন আমি ভিডিওটা শ্যুট করছি, আর আজকের দিনটা কিন্তু খুবই খুবই স্পেশাল। তা আগে দেখাই, দেখো। আর এই স্পেশাল দিনটার জন্য কিন্তু আমি বের করে নিয়েছি এই সুন্দর একটা শাড়িটা আমি বের দিন আগেই কিনেছি, বাট পরা হয়নি। স্পেশাল দিনের জন্য শাড়িটা তুলে রাখা ছিল, কারণ এই দিনটা আমি একদম নতুন শাড়ি পরতে খুব পছন্দ করি। আর এই যে এই নতুন এই শাড়িটা আমি এখনও একবারও পরা হয়নি, এই নতুন শাড়িটা। আর সঙ্গে দুটো ব্লাউজ বের করেছি ম্যাচিং করে, গ্রিন কালারের বোতা, একটা স্লিভলেস একটা ফুল স্লিভ। এখন জানি না কোনটা এটার সঙ্গে বেশি ভালো লাগবে, বুঝে পারছি না, তার জন্যই। আর এইদিকে আমি শাড়ি কাপড় সব বের করে রেখে নিজের মেকআপটাও করে নিচ্ছি, কারণ লাস্ট টাইম আমি একটা শাড়ি পরে মেকআপ করতে গিয়ে আমার শাড়িটা আমার আইলাইনার পড়ে গেছিলো। যদি আমি কখনোই করি না, তো সেদিন বাই মিস্টেক করে ফেলে নষ্ট হয়ে গেছিলো। এর জন্য আমি বরাবর মেকআপ করে নিই, শাড়িটা পরি। এইদিকে আমি কিন্তু শাড়িও পরে ফেলেছি, আমি ফুললি শাড়ি ঠাড়ি পরে এখন রেডি। এখন জাস্ট গয়নাটা পরলেই হবে, একটু টুকিটাকি একটু জুয়েলারিও পরবো শাড়ির সঙ্গে, কারণ শাড়ি পরলে না টুকিটাকি একটু জুয়েলারি না পরলে আমার মনে হয় কি ঠিকঠাক লাগে না। এই যে দেখো, তারপরে কিন্তু আমি জুয়েলারি পরেও ফুল রেডি সাজুগুজু করে। আর যেটা বলছিলাম, আজকে স্পেশাল দিনটা ছিল 19 মে, কিন্তু দিনটা তো অনেক দিন আগেই চলে গেছে। আর সব কিছু ছুটি, এই তা বন্ধুদের ছুটি, সব কিছু ম্যানেজ করতে করতে, কারণ আমি দিনটা সবাইকে নিয়ে সেলিব্রেশন করতে চাই, করতে করতে দিনটা পেছোতে বেশটা দিনই লেট হয়ে গেল। তা আর কি, কিন্তু সবাইকে নিয়ে সেলিব্রেশন করার মজাই আলাদা। 1 জুনে তো আজকে ছিল, আমরা সেলিব্রেশন করতে চলেছি আমাদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি। তা দিনটা ছিল একটু বৃষ্টিময়, কিন্তু বেশ গরমও ছিল আবার সেই সঙ্গে। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি। সকাল থেকে আর কর্তা আর আমি মিলে দুইজনেই মিলে করে ফেলেছি সব রান্না, কারণ মাঝে মধ্যে না আমি যখন গেস্ট আসে আগের দিনও রান্না প্রিপারেশন করি, কিন্তু আজকে আমি কিছুই করিনি। আজকে আমি সকাল থেকেই রান্না শুরু করেছি। তাই এই যে দেখালাম, এটা কিন্তু সালমান ভাপা করেছিলাম, আর এটা করেছিলাম ল্যাম্ব কারি, আর তার সঙ্গে করেছিলাম, লাইটটাও একটু জ্বালিয়ে নিই, নাহলে অন্ধকার অন্ধকার লাগছে। এইদিকে করেছি ল্যাম্ব কারি, আর এইদিকে করেছিলাম চিকেন কষা, তার সাথে করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখনও রাইসটা করিনি, কারণ রাইসটা আমি গরমই করব। আর তার সাথে ছিল এই যে চিকেন উইংস গ্রিল করব, সেটাও মেরিনেশন হয়ে গেছে, এখনও স্যালাডটা কাটা হয়নি। আর এইদিকে অলমোস্ট সব কিছুই রেডি। তাই যে দেখো, আমি আর রিশান রেডি হয়ে গেছি, বাট আমার কর্তা এখনও সে রেডি হয়নি। সে কিচেনে এই ঘোরাঘুরি করছে, কিচেনে আমাকে হেল্প করছে আমার সঙ্গে। আর ছুটির দিন বাড়ি থাকলে আমাকে সবসময় হেল্প করে অনেক কাজে। আর এখানে তো জানোই, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। যেটা দেশে আমরা চাইলে মা বা আমাদের সবারই হেল্পিং হ্যান্ড কম বেশি থাকে, তো কেউই থাকে না। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সব বন্ধুরা বা ভালোবাসার মানুষটা সবাই চলে এসছে। আমার আরও 2-1 বন্ধুর আসার কথা ছিল, বাট আর আনফর্চুনেটলি ওরা একজনের বাচ্চার জ্বর হয়ে গেছে, ওর আর একজন কোনো একটা প্রবলেমে আটকে গেছে, আরও আসার কথা ছিল। তাই যে যারা এসছে, সুস্মিতা, নিবেদিতা, ওরা সবাই চলে এসছে। এই যে তারপর আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এইদিকে চিকেন উইংস কিন্তু গ্রিল করে খাওয়াও শুরু হয়ে গেছে। আর সবাই বলছিল না চিকেন উইংসটা খুব ভালো হয়েছে। আর এখানে না চিকেন উইংসটা খুব গ্রিল করে খাওয়া হয়, আর আমরা তো খুব পছন্দ করি। তাই মাঝে মধ্যে এই স্টার্টারে এটা আমার খুব বেশ ভালোই লাগে। তারপরে এই যে সবাই স্টার্টারটা খেয়ে এখন কিন্তু আমরা বাইরে যাচ্ছি ফটোশ্যুট করতে, কারণ এত সুন্দর সাজুগুজু করলে ফটোশ্যুট তো মানে করাই চাই, কারণ ফটো ভিডিও আমার কাছে মনে হয় না এইগুলো একটা মেমোরি হয়ে থাকে। আর আমি এইসব মেমোরিগুলোকে ক্যাপচার করার জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা, মানে আমার কাছে, কারণ এই সবগুলো মেমোরি আমার লাইফে খুব স্পেশাল। প্রতিটা ফটো, প্রতিটা দিন, আর এই সব স্পেশাল দিনগুলোকে আমি সবসময় সেলিব্রেশন করতে ভালোবাসি। সেটা আমার বার্থডে হোক, আমার ছেলের বার্থডে হোক, আমার হাজব্যান্ডের বার্থডে হোক, বা আমাদের অ্যানিভার্সারি, আমি প্রতিটা বছরই এই দিনগুলোই আমার কাছে স্পেশাল। অনেকে বলবে কি হয়ে এখন 10 বছর তো কাটিয়ে ফেলেছে, এখন স্পেশাল? হ্যাঁ, আমার কাছে স্পেশাল। আমি কেক কাটতে ভালোবাসি, এই দিনটাকে কেক কেটে উদযাপন করতে পছন্দ করি, ঠাকুরকে ডেকে ঠাকুরকে পুজো করে। যখন দেশে থাকতাম তখন তো এই দিনটাতে আমি বা আমাদের জন্মদিনগুলোতে আমি একটা মন্দিরে যেতাম, আমাদের ওখানে একটা মায়ের মন্দির আছে, মা কালীর, সেখানে পুজো দিতে যেতাম। কিন্তু এখন আর সেটা এখানে আর হয় না, সম্ভব হয় না। আর শাশুড়ি ঘরে পুজো করে, শাশুড়ি দেয়, আমিও এখানে দিয়েছি। বাট এই দিনগুলো আমার কাছে খুব স্পেশাল। আর প্রতিটা বছর যায়, মনে হয় এক একটা মেমোরি তৈরি হয় নিজেদের লাইফে, এবং সুন্দর সুন্দর মেমোরি। জীবনের এই ওঠা নামা, ভালো ভালো সুন্দর সুন্দর সময় নিয়ে 10টা বছর পার করে ফেলেছি।
আর কি বলবো, অনেক অনেক সুন্দর স্মৃতি। আর এই 10টা বছরে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ছোট্ট ছেলে, আমাদের রিশান সোনা। ওর ডাকনাম তো রিশান, এটা আই থিঙ্ক তোমরা এখন সবাই জেনে গেছো ভিডিও দেখতে দেখতে। তার এই যে আমি কিন্তু সবাইকে নিয়ে, আর এই যে কিউটি পাই সবাইকে লাভ দেখাচ্ছে, এ রয়েছে হলো ওই দিদিটার মেয়ে, নিপাদির মেয়ে। আর এইদিকে কিন্তু আমরা ফটোশ্যুট করে ভিতরেও চলে এসেছি। আর এই কেকটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। আর এখানে আসার পরে আমাদের সব স্পেশাল অকেশনগুলোতে কিন্তু আমি কেক বানিয়ে থাকি, যেটা দেশ থেকে আসার আগে একটা ট্রেনিং নিয়ে এসেছিলাম, এটা আমাকে এখন খুব হেল্প করে। তাই কেকটাও কিন্তু আজকে সকালেই বানিয়েছি, কারণ এতটাই ব্যস্ততায় সকালের দিন মানে সকালটা গেছে রান্না, কেক মেক করা, কারণ কালকে আমি কিছুই আর মেক করিনি, সব কিছুই আজকেই করা হয়েছে এর জন্যই। আর এইদিকে সাইডে না রাইসটাও বসিয়ে দিয়েছি, কারণ কেকটা কাটা হয়ে গেলে আস্তে ধীরে সবাইকে ডিনারের জন্য ডাকবো, কারণ আমরা সবাইকে ডিনারে ইনভাইট করেছিলাম, কারণ লাঞ্চে হলেও খুব তাড়াহুড়া পড়ে যায়, তাই সবাই ডিনারে। আর এইদিকে কিন্তু আমরা কেক কাটছিলাম, কেক কাটার জন্য কেক কাটার আগেও একটু ফটোশ্যুট করছিলাম আমার হাজব্যান্ডের সাথে। আর এইদিকে তো সবাই মানে এই যে ভিডিও চলছে, একদিকে সুস্মিতাকে বলেছিলাম ভিডিও করে দিতে, কারণ আমি তো কেক কাটছি আর ফটোর পোজ নিতেই ব্যস্ত। আর এই সুন্দর মেমোরিগুলো সত্যি আমি যখন ফটোগুলো ঘুরে ঘুরে দেখি, আমি যেমন আমার ছেলের ফটো বা আমার আগের ফটোগুলো আমি দেখতে খুব পছন্দ করি, তাই আমার কাছে এই সবগুলোই মনে হয় কি না লাইফের স্মৃতি। কারণ এই দিনটা চলে গেলে আর ফিরে পাবো না, যেই বছরটা চলে গেল বা যেই দিনটা চলে গেল এই দিনটা আর ফিরে পাওয়া যাবে না। এতটা সুন্দর দিন, সুন্দর সময়, যেই দিনটা যায় সেই দিনটাই মনে হয় না সুন্দর যায়। জানি না সামনে কি আছে, বাট যেটা যাচ্ছে সেটা খুবই সুন্দর যাচ্ছে। তা আমরা দুইজনে এই যে ফটোশ্যুট করছিলাম, আর নিবেদিতা আমাদের সুন্দর ফটো তুলে দিচ্ছিল, ও খুব সুন্দর ফটো তোলে, এটা না বললেই নয়, তাও ফটো তুলে দিচ্ছিল। আর এই যে আমাদের রিশান সোনা সঙ্গে আমরা 3জন, এখন 2 থেকে 3 হয়ে গেছি, অনেক বছর হলো, তাই আর সুন্দর হাসি খুশি জীবন এই 3জন মিলেই এখন। কারণ এখন এখানে সংসারে 3জনই আছি, দেশে থাকলে শাশুড়ি ছিল, বাড়িতে আরও লোকজন ছিল, বাট এখানে আর কেউ নেই, এখানে এই 3জনেরই সংসার, সুখে দুঃখে আমরা এখন 3জনই এখানে। আর সাথে বন্ধুরাও এখন থাকতে না এরাও এখন ফ্যামিলির একটা অংশ হয়ে গেছে। আগে মনে হতো বন্ধু, এখন এরা কেউই বন্ধু নেই, এরা মনে হয় কি এরাও আমার একটা পরিবার, যাদের সাথে আমার এখানে এসে দেখা, আগে কখনো তাদের চিনতাম না, জানতাম না, কিন্তু এখন এরা এতটা কাছে রয়ে গেছে, মনে হয় না আত্মার আত্মীয় এরা হয়ে গেছে এখন তেমন। এদের সাথে উঠতে বসতে খুবই ভালো সম্পর্ক, এবং মনে হয় সুখে দুঃখের বন্ধু হয়ে গেছে, সবাই সবার সঙ্গে আমরা মিশে গেছি। কারণ এখানে কেউই আমাদের নিজেদের লোক নেই, যে মা বাবা এমন কেউই নেই, তাই এরাই এখন এখানে সব। তাই প্রতিটা অনুষ্ঠানই, প্রতিটা কিছুই সেলিব্রেশন ওদের সঙ্গে করা হয়, কারণ ওদের নিয়ে আমার সুন্দর মুহূর্তগুলো বা আমাদের সুন্দর মুহূর্তগুলো ওদের সঙ্গে ভাগ করে নিয়ে ওদের সাথে নিয়ে উদযাপন করি আমার এই সুন্দর, মানে কি বলবো, আমি ভাষায় বোঝাতে পারছি না। আমি খুব পছন্দ করি আমার এই স্পেশাল দিনগুলোকে সেলিব্রেশন করতে। আর এইদিকে আমি এদের সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম আমার নিজের বানানো কেকটা কাটার পরে। আর এই যে এর নিপাদি এসেছিল, নিপাদির মেয়েকে নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ যে আসার জন্য, আমি ভিডিওতে সবাইকে বলছি। আর এইদিকে রিশানের বাবা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, সঞ্জয় দা, অয়ন দা, আর এইদিকে রয়েছে শিবাদা, আমাদের নতুন আরেক বন্ধু বা দাদা যাই হোক, কলকাতা থেকে শিবাদা এসছে। তা এই যে আমরা সবাই এখন কেক কাটাকাটি, ফটো দেখা দেখি এই চলছে, সবাই এখন কেক খেয়ে চলছে। তারপর এখন আবার সবাই চলে যাবে ব্যাক টু সোফা আড্ডা দিতে। আর এইদিকে কিন্তু আমরা কেক কাটার পরে একটা গ্রুপি তোলার চেষ্টা করছিলাম, যে গ্রুপিটাই সবাই থাকবে, যেখানে বাচ্চারা কেউ বাদ যাবে না, সেই ফটোটা সব কিছু তুলে নিয়ে আমার সেলফি স্ট্যান্ড দিয়ে সব কিছু তুলে নিয়ে এখন কিন্তু আমি ডিনারও সার্ভ করে দিয়েছি। এই যে সবাই আস্তে আস্তে চলে এসছে ডিনার নিতে, এখন 8:30 বেজে গেছে, তাই আস্তে আস্তে এখন ডিনার করবে, তারপর ডেজার্ট খাবে, খেতে সবার অনেক রাত। তো এখন এই যে সবাই কিন্তু আস্তে ধীরে বসে পড়ছে ডিনার নিয়ে। আর এইদিকে তো বলেছিলাম যে সব কিছু রেডি করতে সাইডে কিন্তু আমি চুলোতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর এটা করেছিলাম আমি হোয়াইট পোলাও টাইপের, ওই ঘি দিয়ে জাস্ট আর নেড়ে চেড়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে ও করতে অনেক বাসন হয়ে গেছে, একদিকে কিন্তু ডিশওয়াশারটাকেও একবার চালিয়ে দিয়েছি, কারণ যাতে ক্লিন হয়ে বেরিয়ে আসে। আর এই যে নিবেদিতা কিছুই তো খাওনি এখনো, প্রচুর স্টার্টার খেয়েছি, ভাত, তারপরে হচ্ছে সামানের কি সরিষা দিয়ে করেছি, সরিষা দিয়ে ভাপা, মাটন মনে হয়, আর চিকেন, আর শসা পেঁয়াজ দিয়েছি। খাও। রান্না কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে।
কি কি খেলে তুমি? আমি মাংস চিকেন খেয়েছি, ভালো হয়েছে। তারপরে দেখি এটা মাটন, সালমন। আর তুমি কিন্তু তোমার প্লেট কেন ফাঁকা? এই রাইস কিন্তু তোমরা শেষ করবে। ছেড়ে দাও সঞ্জয় দা। মাছটা কেমন হয়েছে রান্না করা? ভালো হয়েছে সত্যি তো? ঋষি রান্না কেমন হয়েছে? ঠিক আছে, ভালো বললেই কিন্তু নেক্সট বার আবার ডেকে খাওয়াবো। তাহলে এবার কি মিষ্টি দিয়ে রান্না করবো আমরা? না নিবেদিতা তেমন আর এইদিকে কিন্তু আমি ডেজার্টে বানিয়েছিলাম ফ্রুট কাস্টার্ড। ফার্স্ট টাইম বানিয়েছি ফ্রুট কাস্টার্ডটা, খেতে অসাধারণ হয়েছিল। যদি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেকেই হয়তো বা অনেকবার করেছে, বাট আমি করিনি। আমি ফার্স্ট টাইম ফ্রুট কাস্টার্ড মেক করেছি, এটা খুব স্পেশাল ছিল। যদি এটা আমি আগের দিন রাতেই ডেজার্টটাকে করে রেখেছিলাম, কারণ এটা মিল্কটাকে অনেকটা সময় ধরে আমি জাল করেছি, মানে অনেকটা মিল্ককে আমি টানিয়েছি। নিবেদিতা রান্না কাস্টার্ডটা কেমন হয়েছে? আবার দেবো তো নিয়ে আসো, যাও। কেমন হয়েছে সঞ্জয় দা কাস্টার্ডটা? আমার বর মানে খেয়ে বলবে খারাপ, তাই তোমার খাও। এখন এই যে নিবেদিতাকে এখন বাই বাই করার পালা, কারণ নিবেদিতা, সঞ্জয়দা ওরা এখন সবাই বেরিয়ে যাচ্ছে। আর আমি সুস্মিতাকে জোর করেই রেখে দিয়েছি, কারণ ওকে আর যেতে দিইনি। আর নিবেদিতা আজকে মেঘবাবুকে নিয়ে আসেনি, আই থিঙ্ক তোমরাও সেটা ভিডিওতে ফলো করেছো, কারণ ওকে রেখে এসছো ঠাম্মি দাদুর কাছে। ঠাম্মি দাদু আবার এখানে বেড়াতে এসছে নরওয়েতে। আর এইদিকে আমি সবাইকে বাই বাই করে আমিও কিন্তু আমার সব চেঞ্জ করা শুরু করে দিয়েছি, কারণ অনেক সময় কানের দুলটা পরে রয়েছে, কানটা ফুল ব্যথা হয়ে গেছে। কারণ সবসময় এতটা বড় দুল তো আর পরা হয় না, সবসময় আমি ছোট ছোট দুল পরতে খুব পছন্দ করি। তাই এখন সবাইকে ছেড়ে দিয়ে চেঞ্জ করব। চেঞ্জ করে গিয়ে আমরা এবার ডিনারটা করব, কারণ সবাইকে ছেড়েই ডিনারটা করছি, কারণ সবাই যাওয়ার পরে ফ্রি হয়ে চেঞ্জ করে তারপর ডিনার করব। তাই যে আমি সুস্মিতা দুজনে আমি চেঞ্জ করে নিয়ে ডিনারটাও করে নিয়েছি। এখন প্রায় রাত 12:30 একটা বাজতে গেছে, কারণ এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যে ঘুমাতে হবে, সবাই অপেক্ষা করে বসে আছে আমাদের জন্য, কারণ এখন বেডগুলোকে আমি গোছাবো। এই অপেক্ষায় যে ঋষি আর আমার হাজবেন্ড তো ওই যে বসে আছে। তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব খুব তাড়াতাড়ি। সবাইকে টাটা, বাই বাই।